সংগ্রামী সাথী বন্ধুগণ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ ভাই ভাই। আল্লাহর নবী বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। সুতরাং ফিলিস্তিনে কোনো মজলুম মুসলিম নির্যাতিত হলে সেও আমার ভাই। একই সাথে কাশ্মীরে কোনো মুসলিম নির্যাতিত হলে সেও আমার ভাই। চীনের উইঘুরে রি-এডুকেশন সেন্টার নামে কোন মুসলিমকে বন্দী করা হলে সেও আমার ভাই। ফিলিস্তিন সহ গোটা মুসলিম বিশ্বে যত মুসলিমকে বন্দী করে রাখা হয়েছে তারা প্রত্যেকে আমাদের ভাই। একই সাথে 15 থেকে 16 বছর যাবৎ আওয়ামী সরকার কর্তৃক জঙ্গি নাটক দেখিয়ে আমাদের যে সমস্ত ভাইদের বন্দী করে রাখা হয়েছে তারাও আমাদের ভাই। সুতরাং কারাবন্দী সকল আলেমদের মুক্তির দাবিতে আমাদের লড়াই চলছে, তো চলবে ইনশাআল্লাহ। একটা কথা বলে নেই ছোট্ট করে, আমাদেরকে কিভাবে জঙ্গের ভয় দেখানো হতো। কিছুক্ষণ আগে ভাই মোহাম্মদ ইসহাক আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। প্রেস ক্লাবের সামনে তিনি যখন 3 দিন আগে বক্তব্য দিয়েছিলেন তখন তাকে কেন কারাবন্দী করা হয়েছিল এর একটা ছোট্ট গল্প তিনি আমাদেরকে শুনিয়েছিলেন। শুধুমাত্র রাসূলের বেলা বগুড়াতুল হিন্দের হাদিসের উপর বিশ্বাস করার কারণে তাকে জঙ্গি বলা হয়েছিল। শুধু তাই নয়, আমাদের কাছে আরো খবর এসেছে এক ভাই আরবি শিখত, শুধুমাত্র সেজন্য তাকে জঙ্গি নাটকে তাকে গ্রেফতার করা হয়েছিল। এক ভাই আমাদের এক আলেম আরবি শিখাতেন মসজিদে, শুধুমাত্র আরবি শিখানোর অপরাধে তাকে জঙ্গি বলে তকমা দেওয়া হয়েছিল। আমাদের প্রশ্ন থাকবে ফ্যাসিস্টদের প্রতি, এটা কি চীনের ঘর? তোমরা যাকে মনে চাই তাকে জঙ্গি বলে তকমা দিয়ে দিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের এই লড়াই চলছে, তো চলবে ইনশাআল্লাহ। লড়াই আফসোস এবং পরিণতের আরো একটু কথা আপনাদেরকে শোনাতে হবে। কতিপয় স্বৈরাচার আমাদেরকে কথায় কথায় পাকিস্তানি কিংবা জঙ্গি বলতো, কিন্তু আজ অব্দি আমরা কোনো পাকিস্তানি বা বাংলার জঙ্গিকে দেখিনি পাকিস্তানি দিয়ে আশ্রয় দিতে। কিন্তু ভারতের দেশের ও ভারতের বিরোধী করে এক শ্রেণীর দালালদের আমরা সুস্পষ্টই দেখতে পেয়েছি। না পেয়ে তারা ভারতের সীমান্ত দিয়ে পালিয়ে যাচ্ছে। যে মিথ্যাপুরি আওড়াতে তোমাদের কি লক্ষ্য করে না? নির্লক্ষ কোথাকার তোমাদের কাছে এই প্রশ্নটাই আজ আমি রেখে গেলাম। মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। যখন মুক্তি পেলে সাথী বন্ধুগণ, বহু রক্তের বদলানো আমাদের বাকি আছে। আমাদেরকে সুস্পষ্ট বার্তা দিয়েছে, হায়াত কিতাবের মধ্যে রয়েছে জীবন। খুনি সরকারের হাতে বহু রক্ত লেগে আছে। আমরা 2009 সালের পিলখানার ট্রাজেডির কথা ভুলে যাইনি। সেই রক্তের বদলা আমরা নিতে চাই। 2013 সালে হেমন্তের কালো রাতের রক্তের বদলা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বে না। 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনকে কেন্দ্র করে সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বলছিলাম রক্তের ফিরিস্তির কথা। 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনার রক্ত ঝরাতে আমরা দেখেছি। শেখ হাসিনা যেভাবে আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছিল সেই রক্তের বদলা আমরা চাই। 2021 সালে মোদী বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বাইতুল মুকাররমকে রক্তাক্ত করা হয়েছিল। আমরা চাই খুললে হাসিনার যেভাবে পতন হয়েছে বৈষম্যের একটা বিষয়কে কেন্দ্র করে সে 1000 কেন্দ্রিক লাশ শেখ হাসিনা যেভাবে ধরিয়েছিল সেই রক্তের বদলা আমরা চাই। থেকে প্রয়োজনের দেশে আনিয়ে শেখ হাসিনাকে আমরা বিচারের আওতায় আনবো। প্রতিবাদী সরকারের একটা বিরোধ অংশকে আমরা দেখতে পাচ্ছি। সংখ্যালঘুকে সামনে এনে সাইনবোর্ড বানিয়ে তারা আমাদের জাতির সঙ্গে ঠাট্টা বিদ্রোহ করছে, বোঝানোর চেষ্টা করছে এই দেশে সংখ্যালঘুরা খুবই মজলুম। অথচ আইনের ঘর থেকে আমরা হাজার হাজার আলেমদেরকে বেরিয়ে আসার ঘটনা শুনতে পাচ্ছি। এতদিন পর্যন্ত
পর্যন্ত কোন হিন্দু, পুরোহিত, বৌদ্ধ, খ্রিস্টানকে কিংবা অন্য কোন সংখ্যালঘু লোককে আমরা কেন ফোন বা জুলুমের শিকার হতে দেখি নাই, সেই প্রশ্ন তো আসবে। সংখ্যালঘু কি হিন্দুরা নাকি আলেমদেরকে সুপরিকল্পিতভাবে বানানো হয়েছে? ভাইরা, এই মুহূর্তে সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা শুনছিলাম আমাদের ভাইদের করুন আত্মনাদের কথা। এ ব্যথায় শুধু কি একজন যিনি ভুক্তভোগী তিনি ব্যতীত নাকি আমরা সকলে? এই লড়াই চলছে তো চলবে ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রত্যেকটা মুসলিম কারাবন্দী আলেমদের মুক্তির এই দাবি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই মুহূর্তে সর্বশেষ বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় সমন্বয়ক, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের অন্যতম ও প্রধান সমন্বয়ক শফিকুল ইসলাম। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মুফতি শফিকুল ইসলাম, কেন্দ্রীয় সমন্বয়ক, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন।